নিতাই চাঁদ বলল যারা যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে। আমি বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই। আপনার তিনটে নিয়ম পালন করতে পারবেন কিনা আগে জেনে নিন। প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আপনারা সারা জীবন নিরামিষ খেতে পারবেন এমন কজন আছেন হাত তুলুন তো। বাহ, বাকি সব মনে মনে ভাবছে বাজার গেলে এরকম দেখলেই মাথা খারাপ হয়ে যায়। জেনে নিন নিরামিষ খেতে হবে। আমি একটু বলে দিই আপনাদের। আচ্ছা বলুন তো, নিরামিষ যারা খায় তারা শক্তিশালী না আমিষ যারা খায় তারা শক্তিশালী? না না, আপনারা তো এটা খুব ভালোভাবে জানেন, যারা আমিষ খায় তারা শক্তিশালী আর নিরামিষ যারা দুর্বল, এটা মনে রাখেন। কিন্তু বলুন তো, বাঘ দেখবেন হরিণকে তেড়ে নিয়ে যায়, হরিণ এত জোরে দৌড়ায় যে বাঘ সহজে তার পাত্তা পায় না, হরিণ কিন্তু ঘাস খায়। এইবার লক্ষ্য করুন, সেই হরিণ যতক্ষণ না হোঁচট খেয়ে পড়ে যায় ততক্ষণ বাঘটাকে ধরতে পারে না। তাহলে বাঘ মাংস খায়, কিছু দূর দৌড়ানোর পরে দেখবেন বাঘ হ্যাঁস হ্যাঁস করে, কিন্তু হরিণ দেখবেন কোনো হ্যাঁস হ্যাঁস নেই। কেন? ও দৌড়াতেই থাকে। নিরামিষের একটা নিয়ম আছে, কি বলছে? যে যত নিরামিষ খায় সে তত বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে আর বেটা হুড় হুড়। অনেকে ভাবছে আমরা তাহলে বন্ধ করে দেবো। না, বন্ধ করার দরকার নেই, আপনি চালু থাকুন, অসুবিধা নেই। বিবেক বিবেচনা করবেন, দেখবেন আপনারা আমিষভোজী লোকেরা ডাক্তারের খাতায় বারবার নাম লেখায়, কিন্তু নিরামিষভোজী লোকেরা, প্রসাদভোজী মানুষরা ডাক্তারের খাতাতে নাম কম লেখায়। আপনি যদি ডাক্তারের খাতায় বারবার নাম লেখাবেন তাহলে আমিষ খাবেন, আর যদি নাম না লেখাবেন তাহলে নিরামিষ খাবেন। অনেকে বলে পেট ভরে খাবো আর খাট ভরে যাব, তবু খাওয়া ছাড়বো না। না না, আপনারা খাবেন, আমি আপনাদের বারণ করব না, শুধু বিচারের কথা বলে যাব। এই দিকে তাকাবেন, এখানে অনুকূল ঠাকুর একটা কথা বলেছেন। কি বলেছেন? যে যত নিরামিষ ভোজি সে তত শক্তিশালী, আর যে যত আমিষ ভোজি তার তত রোগের ঘর। দেখবেন যারা আমিষ খায় তারা সকালবেলায় দেখবেন রাস্তাতে মর্নিং ওয়াক করছে। যতগুলো মর্নিং ওয়াক করছে 100টার মধ্যে 99টা সব আমিষ খাওয়া লোক। কিন্তু নিরামিষ ভোজী লোকদের খুব একটা দৌড়াতেও হয় না, হাঁটতেও হয় না, সে তো ভগবানের নামে এরকম করে তালি দিচ্ছে। মহাপ্রভু বলছে ভগবানের নামে কেউ যদি এরকম করে তালি দেয় তারা পক্ষাঘাত মানে প্যারালাইসিস জীবনে হয় না। যারা ভক্ত হয় এরকম করে তালি দিয়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে কীর্তন করে, তাদের মর্নিং ওয়াক করতে হয় না, কিছু করতে হয় না। কেন? ভবসাগরের পারও হয়ে যায়, আনন্দ হয়ে যায়, অথচ ব্যায়ামও হয়ে যায়। এটা আপনারা করবেন। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনারা কি ভাবছেন? সিনেমার নায়ক নায়িকাকে দেখছেন 50 বছর বয়স, দেখে মনে হচ্ছে যেন ঠিক 30 থেকে 35। আপনাদের চিন্তা নেই, আপনারা যে খাওয়া দাওয়া করেন ওরা কিন্তু হিসাবে করে, ত্যাগ আছে ওরা। আপনারা পেলে একবারে এই পর্যন্ত, ওনারা 2টোর বেশি 3টে যাবে না। নিতাই গৌর হলো কেন? ফিটনেস রাখবে। আপনি যদি ফিট রাখতে চান নিজেকে তবে ত্যাগ স্বীকার করুন, আর যদি আনফিট হয়ে যাবেন তবে ত্যাগ স্বীকার কোনো দরকার নাই। যত পারেন খাবেন, কোনো অসুবিধা হবে না। জেনে নিন মায়েরা, যারা দেখবেন আমিষ খায়, পশু পাখি যে কোনো মানুষ আমিষ খায়, তাদের সামনের দাঁত 2টো বড় হয়। যেমন কুকুর মাংস খায়, সামনের দাঁত 2টো বড়। বাঘ মাংস খায়, সামনের দাঁত 2টো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত 2টো বড়। অনেকে দেখছে যে আমি খাই তাহলে আমার বড় হলো নাকি? না, আপনার তো নয়, এটা আপনার নয়, কিন্তু আপনি জোর করে খান। এই জন্য প্রথম কথা হচ্ছে নিরামিষ খেতে হবে। আমি বলি নাই, নিতাই চাঁদ বলেছে, আমার ওপর কেউ রাগ করবেন না। 2 নম্বর কি বলছে? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। ওইখানটাতেই গন্ডগোল, বাকি সব ঠিক ছিল। নিরামিষ না হয় মাঝে মাঝে খেতে পারি, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলি, আপনারা অমাবস্যা পূর্ণিমার দিনে বাড়িতে আমিষ জীবনে ঢোকাবেন না, রোগের ঘর হবে। আপনি একাদশীর দিনে একাদশী পালন যদি করতে না পারেন অন্তত নিরামিষ করুন।
তিন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে মাথায় রাখবেন, জামাই কুটুম্ব এলো সেদিন হবে না। শর্ত যদি আপনার ঠিক থাকে, জীবন আপনার সুন্দর হবে। প্রতিজ্ঞা রাখতে হবে। এইদিকে তাকাবেন, অনেকে দেখবেন নামযজ্ঞ পেরিয়ে যায়, কুটুম্বকে বলে যদি তোমার খাওয়ার ইচ্ছা, তবে নামযজ্ঞতে আসার দরকার নাই, দুদিন পরে এসো, তোমাকে খাইয়ে দেবো। আর নামযজ্ঞের পরে দেখবেন বাড়ি বাড়ি দু চারজন রয়ে যায়, বলে আসতে পারলি না, বলে কি করব, নামযজ্ঞতে খাওয়া দাওয়া হয় নাই, তাই নামযজ্ঞর পর একটু ভালো করে খেয়ে দিয়ে এলাম। মানে ওনারা কীর্তন শুনতে আসে নাই, খেতে এসেছিল। যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু নিরামিষ খেয়ে কীর্তন শোনে। কেন বলুন তো? একটাই কারণ, নিরামিষ খেয়ে কীর্তন শুনলে শরীর সুস্থ থাকে, আর আমিষ খেয়ে কীর্তন শুনলে শরীরের প্রবলেম হয়, কীর্তনে বুঝতে পারে না। এই জন্য ভক্তরা নিরামিষের ব্যবস্থা যতদিন কীর্তন হয় ততদিনের ব্যবস্থা করেছেন। মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন না কেন? একটা ছেলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বইয়ের পেছনে লেখা আছে কি বলুন তো, এই যে সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, বাবা তুমি আমাকে পড়াচ্ছ, বলে খোকা পর, সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল থেকে 9টা পর্যন্ত একটা লাইনই পড়ছে, সব সময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে যখন রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা কোথায় রে? বলে কেন, কি হলো? টাকা কিছু পাবো। তখন বলছে তোর বাবা কোথায়? বলছে যে দাঁড়াও দেখে আসি। ছেলে বাবাকে বলছে, বাবা পাওনাদার ডাকছে। তখন বাবা বলল, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, ও পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে ছেলে খুব ঝগড়া হয়ে গেল। শেষে ছেলেকে বলছে, তুই কেন সত্য কথাটা বলে দিবি? বলছে, বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। ও বলছে, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য বলছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য বলি নাই। এই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। আমরা হাজার হাজার ভালো ভালো কথা বলতে পারি, কিন্তু নিতে পারি কজন? জোরে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি বল। তাহলে মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না। শেষ, হ্যাঁ শেষ কি? গাভী দহন বন্ধ করতে হবে। মায়েরা, গাভী দহন বন্ধ করতে হবে। বলে গাভীর দুধ বিক্রি করে সংসার চালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু বাছুরটা একটু চুমুক দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলেন, ওকে অভুক্ত রেখে আপনি খেয়ে নিলেন, আপনার পাপ হলো। আগে তাকে পেট ভরে খাওয়াবেন, তারপর আপনি, বলে পেট ভরে যদি খাওয়াবো তাহলে বিক্রি কি করবো, শব্দ চলে যাবে আবার। এটাই আমাদের ডিস্টার্ব। মহাপ্রভু বলেছেন নিতাই চাঁদকে গাভী দহন বন্ধ করতে হবে। এই মহাপ্রভুর কথা শুনে সবাই রেগে গিয়ে, নিতাই চাঁদের কথা শুনে সবাই রেগে গিয়ে বললো, নিরামিষ খেতে পারবো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না, গাভী দহন বন্ধ করতে পারবো না, তুমি চলে যাও, তোমার ঠ্যাং ভেঙে দেবো, হরিনাম বলাবে না তুমি। মহাপ্রভু বললেন, দাদা যে গ্রামে তুমি হরিনাম বলাতে পারলে না, আমি সেই গ্রামে যাব। মহাপ্রভু সরল করে দিলেন, সহজ করে দিলেন। এই যে জীব হরিনাম বলবে না, বলছে বলবো কি করে, তোমার দাদা তো নিয়ম বেঁধে দিয়ে গেছে। বলে কি? নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। মহাপ্রভু বলছে কিচ্ছু করতে হবে না, দুটো কাজ করো। কি? একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে। কলির জীবের জন্য বললো, শুনিবে আর বলবে, আস্তে আস্তে তুমি ঠিক পথ ধরবে। একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম, হরি নাম নিতাই গৌর হরি বল। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরি নাম, হরি নাম। বলো রে শীতল হবে
বদন ভরে বলো রে হরি হরি বল। একেবারে বদন ভরে বলো রে হরি। বদন ভরে বলো রে হরি। বদনে ভরে বলো রে হরি। ও যে দূরে যাবে পাবি পাবি তরি। বদন ভরে বলো রে হরি। দূরে যাবে পাপি পাপি তোরি। ও যে বদন ভরে ওলাই গৌর হরি হরি বল। পাপি পাপি তোরি। বদনে ভরে বলো রে হরি। পাপি পাপি তোরি। বদনে ভরে বলো রে হরি। বদনে ভরে বলো রে হরি। মহাপ্রভু কি বললো দেখুন, একজন বৃদ্ধ ব্যক্তি হাতে লাঠি নিয়ে চামড়াগুলো জড়ো হয়ে গেছে, চলতে পারছে না। সে বলছে, হ্যাঁ গো প্রভু, তুমি যে বললে হরিনাম করতে, তো আমি হরিনাম কি করে করব। ভক্তগণ এসে বলছে, কিভাবে হরিনাম করব। তুমি যে হরিনাম করতে বললে আর হরিবোল বলতে বললে, কিভাবে করব। তোমার দাদা তো বলেছে মাগুর মাছে আহার, তোমার দাদা বলেছে নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাবি দহন বন্ধ করতে হবে। মহাপ্রভু বললেন, শোনো কি করবে জানো, ধরো যুবতীর যুবতীর খাও মাগুর মাছের ঝোল। আরে বলো প্রাণ ভরে হরি হরি বল। এ কেমন কথা, আপনাদের চমকে যাওয়ার মতো কথা। ধরো যুবতীর কোল খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণ ভরে হরি বল। মায়েরা, আমি যাকে হরি বল বলতে বললাম, আপনারা হাত তুলে দিলেন, বুঝতে পারলেন যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে। আর হরি বল তো আপনারা সবাই জানেন। একজন বৃদ্ধ ব্যক্তি, চামড়াগুলো জড়ো হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, চোখে দেখতে পায় না, ভালো করে চলাফেরা করতে পারে না। সে একটা হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে এসে মহাপ্রভুকে বলল, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, মাগুর মাছের ঝোল খেতে, যুবতীর কোল ধরার মতো ক্ষমতা তো আমার নেই। কেন? আমার শরীরের চামড়া জড়ো হয়ে গেছে, কাম বাসনা সব চলে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে, আমি মাগুর মাছের ঝোল খাবোই বা কি করে, আমার জীবের তো কোনো স্বাদ নাই। মহাপ্রভু বলল, বৃদ্ধ, যারা বুঝলো না তারা বুঝলো না, আমি তোমায় বুঝিয়ে দিয়ে যাই কাকে বলে যুবতীর কোল, কাকে বলে মাগুর মাছের ঝোল। মায়েরা, যুবতী বলতে কাকে বোঝায়? আপনারা মেয়েদেরকে যুবতী বোঝেন? হ্যাঁ, একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়। অনেক মেয়ে সংসারে আছে একসঙ্গে দুটো তিনটে বাচ্চার জন্ম দেয়, কিন্তু মহাপ্রভু যে যুবতীর কথা বললেন, সেই যুবতী আপনাদের মতো যুবতীর কথা বলে নাই, তিনি পৃথিবী যুবতীর কথা বললেন, যে চির যৌবনা, যার যৌবন কোনদিন শেষ হয় না। কেন? পৃথিবী যুবতী প্রত্যেক দিন কোটি কোটি লাখ লাখ বাচ্চার জন্ম দিচ্ছে, ইনি হচ্ছেন চির যৌবনা। মহাপ্রভু বলল, পৃথিবী যুবতীর কোল ধরো। আর মাগুর মাছের ঝোল মানে কি বাবা? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কোন কৃষ্ণ ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর কাঁদতে কাঁদতে তার চোখের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, এইটা হচ্ছে মাগুর মাছের ঝোল। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কারো চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, এটা হচ্ছে মাগুর মাছের ঝোল। তখন বৃদ্ধ বলে উঠল, প্রভু তাহলে একবার হরিনাম বলাও। বলে বলাবো? বলে হ্যাঁ, শোনো একবার আমার সঙ্গে বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরি নাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরে নাম হরে নাম, কৃষ্ণ নাম
শ্রীকৃষ্ণ কি।